হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি, কারণ গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো কেমন একটা হয়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। দুদিন ব্লগ করা হয়নি। ওই যে লাস্ট ব্লগ দেখেছিল হয়তো, মাসির বাড়ি গেছিলাম আর কি, মা বাড়ি গেছিলাম। তো ওখানে গিয়ে তোমাদের দাদাভাইয়ের একটু শরীরটা কেমন খারাপ হয়েছিল, তো আর ব্লগ করা হয়নি। গতকাল বাড়ি চলে এসেছি, শুক্রবার ছিল কালকে, আজকে হচ্ছে শনিবার। তো সকালে কাজকর্ম সব কিছুই হয়ে গেছে, আশিবাসি কাজ সেরে একদম স্নান করে পুজো দিয়ে মিঠিকে খাইয়ে আমরা চা খেয়ে এই যে রান্নাঘরে এসেছি। রান্না বসিয়ে দিয়েছি, এই যে উনুনেই ভাত বসিয়েছি, আর ওই পাশে কড়াইতে হচ্ছে একটু নিম পাতা ভাজা করছি, ওই নিম বেগুন তরকারি হবে। আজকের আবহাওয়াটা অবশ্য ভালো, বেশ ভালো লাগছে। কিন্তু দেখতেই পাচ্ছ একদম কানে গলায় কিছু নেই, একদম ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই যে গরমে না, এই কদিনের গরমে গলা দিয়ে পুরো এই যে কেমন গুটি গুটি হয়ে গেছে আর কি, র্যাশ মতন বেরিয়েছে। সব কিছু ওই জন্য খুলে রেখেছি, কালকে এসেই খুলেছি, আর পরা হয়নি। তো ভাবছি এগুলো একটু কমে নিক, তারপরে পরবো। কানটাও একটু ব্যথা হয়েছে, ওই একটু গুচি কানেরটা পরেছিলাম, তো সেই জন্য। তো যাই হোক, চলো কি বলবো তো যাই হোক, আজকে সারাদিনটা সঙ্গে থেকো, চলো রান্না বান্নাটা করে নিই। তো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, আর ডালটা প্রায় হয়ে গেছে, মানে আমি তো গ্যাসেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে নিলাম। আর ওদিকে ভাতটা আমি ওই পাশে দিয়ে দিয়েছি। আর নিরামিষের জন্য কি সবজিগুলো কেটে নিয়েছি, আর এই যে নিম বেগুন করেছি। আর হচ্ছে মায়ের জন্য এই যে আলাদা হচ্ছে পেঁয়াজ ছাড়া ডাল তুলে রেখেছি, আজকে যেহেতু মানে শনিবার। আর আমাদের জন্য কিন্তু একটু পেঁয়াজ দিয়ে ডাল করেছি। তো পুরো রান্নাটা আর দেখানো হয়নি, পরে নিরামিষ রান্নাটা করলাম। আর এই দেখো, একটু একটু মেঘ করেছে এদিকে, আবার প্রচণ্ড রোদ, আর বেশ গরম দিচ্ছে কিন্তু। আর আমি রান্না করে চলে এসেছি সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে, আর আমশিগুলো মেলে দিয়েছি, আর মেঘ কিন্তু এখনও গুড়গুড় করছে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বেশি কিছু রান্না হয়নি, তোমরা তো জানোই আর কি। এইটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করেছি আমাদের জন্য। আর এখানে রয়েছে ওই যে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ, এটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল, মিষ্টি কুমড়ো দিয়ে। আর এখানে রয়েছে মায়ের ডাল আর কি, পেঁয়াজ ছাড়া, আর তার নিচে রয়েছে এই যে নিম বেগুন, আর হাঁড়িতে তো ভাত রয়েছেই। আর এটুকুই রান্নাবান্না আজকে। আর এই যে এখনও দুধ আসেনি, দুধের বাটিটা রেডি করে রেখেছি। আর মিঠির বাবা পেছনে ওরা খেলা করছিল, মিষ্টি এসেছে, তো ওই নিয়েই ব্যস্ত রয়েছে ওরা। আমি ততক্ষণে ভাবলাম ভাতটা গুছিয়ে নিই, মানে মিঠিকে খাইয়ে দেবো। আর আজকে খাওয়ার সময় জানি খুব বাহানা হবে, কারণ মাছ নেই, ওই একটু মাছ দিয়ে যাই হোক ভাতটা খাই। তো যাই হোক, শরীরটা ভালো ছিল না, ওই এদিক ওদিক বেরু করে এসে তো সারাদিনে আর কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি। এই যে বিকালবেলা একদম চলে এসেছি, ভাই এসেছিলো। তো আমরা তো আগের দিন তাড়াহুড়ো করে মামাবাড়ি থেকে চলে এসেছি সকালবেলায়। তো মামি বলেছিল যে একটু দুধ মানে দিয়ে দেবে, কিন্তু সেটা আর কি অনেকটা বেলা হয়, তো সেটা আর দিতে পারিনি। আজকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিল প্রায় 2 লিটার মতো দুধ, এই বোতলটাতে প্রায়, মানে মুখের কাছে একটুখানি ফাঁকা ছিল আর কি। তো এতটা দুধ পাঠিয়ে দিয়েছে মামি, আর সেটা আমি আর কি সসপ্যানেই নিয়ে নিচ্ছি আর কি, জাল দেওয়ার জন্য। নয়তো ছোটো কিছুতে বসালে না, মানে উতরে পড়ে যাবে। আবার আমাদের বাড়ির দুধটাও রয়েছে, তো আমি ভাবলাম একটু কেটলিতে করে দিদাদের বাড়িতে পাঠিয়ে দিই, সেই জন্য আর কি কেটলিতে আমি আগেই ঢেলে নিয়েছি। আর এই যে সব দুধটা, মানে যেটুকু আর কি বোতলে ছিল, আর আমাদের বাড়ির যে দুধটা, সেটা এই সসপ্যানের মধ্যেই একসঙ্গে দিয়ে দিলাম। তো এটাই এখন জাল দিতে নিয়ে যাব রান্নাঘরে, আর ভাতটাও বসিয়ে দেবো। তো এদিকে আজকে একটু কী মন হয়েছে, তোমাদের দাদাভাইকে বললাম একটু ফোনটা ধরে ক্যামেরা করে দিতে, কারণ আমার কাজগুলো তোমাদের আমি এইভাবে দেখাতেই পারি না। ওই যে ছোটো ট্রাইপড দিয়ে আর কি হয়ে ওঠে না, কোনো জায়গা সেটিং করে রাখতে রাখতে মানে আমার কাজে হয়ে যায় দেরি। তো বেশিরভাগ ভিডিওগুলো এইভাবেই আমার স্কিপ হয়ে যায়। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি, সসপ্যানটা বসিয়ে দিয়েছি একদম গ্যাসের ওপর, আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটা একদমই ছোট হয়ে গেছে আমি জানি, তো কিছু মনে করো না, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওতে আমি কোনো মিউজিক অ্যাড করব না, কারণ আমার দুটো ভিডিওতে পরপর কপিরাইট চলে এসেছে। তো চলো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাকে ফলো করো। তো টাটা।